রেখা আমি দেখলাম। এই তরুণরা ভ্যাট নিয়ে আন্দোলনে নামছে, হাজার হাজার তরুণ, কিন্তু আমি দেখলাম না কেউ ভাঙচুর করেছে, আমি দেখলাম না কেউ অগ্নিসংযোগ করেছে, আমি দেখলাম না কেউ রাস্তায় এসে ফ্রি স্টাইল কোনো আচরণ করে। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, একটি মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রী সৎ থাকলে ওই মন্ত্রণালয়ের 50% দুর্নীতি কমে যাবে। ফারুক হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রয়াত মন্ত্রী মহসিন আলীকে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদ ভবনে নামাজে জানাজার পর তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। শ্রদ্ধা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক সহযোদ্ধারাও। রাহুল রায়ের রিপোর্ট। সমাজ কল্যাণ মন্ত্রী মহসিন আলীর মরদেহ মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছে। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সেখান থেকে মহসিন আলীর মরদেহ আনা হয় সংসদ ভবনে। দক্ষিণ প্লাজায় হয় নামাজে জানাজা। গার্ড অফ অনার দেয়া হয় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীকে। শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর শ্রদ্ধা নিবেদনের পর দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতারা। দোয়ায় অংশ নিয়ে সৈয়দ মহসিন আলীর আত্মার শান্তি কামনা করেন আওয়ামী লীগ নেতারা। আর যে রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছু মিলে তার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, এবং সবচেয়ে বড় কথা যে সে সৎ ছিল এবং নির্ভীক ছিল। তার সততা নিয়ে কারো কোনোদিন প্রশ্ন আসে না। সে তিনবার মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ছিল, সেখানেও তার কোনোদিন প্রশ্নবিদ্ধ হয়নি। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তিনি শৈশব, কৈশোর, যৌবন, জীবনের শেষ দিন পর্যন্ত নিবেদিত প্রাণ রণাঙ্গনে গেরিলা মুক্তিযুদ্ধে তার নাম অক্ষুণ্ণ থাকবে। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার। বিকেল 4টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার পর হযরত শাহ মুস্তাফার দরগায় দাফন করা হয় সৈয়দ মহসিন আলীকে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে রেলওয়ের 5 দিনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন কমলাপুর স্টেশন থেকে দেওয়া হয় 21 সেপ্টেম্বরের টিকিট। আগের দিন রাতে লাইনে দাঁড়িয়ে টিকিট না নিয়ে হাসি মুখে ঘরে ফিরেছেন যাত্রীরা। তবে যাত্রী নেই সরকারি পরিবহন বিআরটিসির টিকিট কাউন্টারে। শফিকুল ইসলামের রিপোর্ট। কোরবানি ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি উৎসবের দ্বিতীয় দিন লোকে লোকারণ্য কমলাপুর রেলওয়ে স্টেশন। দূরপাল্লার ট্রেনের আগাম টিকিট কিনতে আসা যাত্রীদের লাইনের শেষ খুঁজে পাওয়া যায়। 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে সব ক্লান্তি ভুলে বাড়ি ফেরার আনন্দের শুরু যাত্রীদের। অভিযোগও কম নয়। ভীষণ ভালো লাগছে, ভীষণ। সবাইকে ঈদ মোবারক। ভালোই লাগতেছে। 3টা লাইন করেছেন, এক লাইনে টিকিট নেওয়ার। এটাকে আসলে মহিলা মানুষের জন্য প্রযোজ্য হয়েছে বলেন। বিকাল 8টা থেকে মনে করেন যে এই জায়গায় শুয়ে বসেছিলাম, অনেক ভালো লাগতেছে। টিকিট কালোবাজারি বন্ধে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাই থাকছেন কাউন্টারের ভেতরে এবং বাইরে। গত ঈদেও আমরা যে একটা সিস্টেম ডেভেলপ করছি বা ওয়াচ করছি বেশি করে, যাতে কোনো অনিয়ম না হয়, টিকিট কালোবাজারি না হয়, এইগুলো প্রতিরোধ করার কারণে আমি বলতে চাই বা আমার ধারণা পর্যাপ্ত টিকিট আমরা কাউন্টারে দিতে পারছি এবং সেগুলো প্রকৃত যাত্রীদের হাতে টিকিটগুলো যাচ্ছে। প্রথম দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে 6 জনকে আটক এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছে পুলিশ। আমরা এই পর্যন্ত প্রায় 500 জনকে আমরা সন্দেহজনকে আটক করেছি। এর মধ্যে 2 জন মোটামুটি শনাক্ত হয়েছে। বাকিগুলোকে আপনারা জানেন আমরা ভিডিও করি, আমাদের নিজস্ব ভিডিও করে এটা আমরা পর্যালোচনা করি। আজকে যারা টিকিট কাটতে আছে এবং সত্যিকার কালোবাজারি কিনে আমরা যাচাই করি, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বৃহস্পতিবার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে 22 সেপ্টেম্বরের আগাম টিকিট।
কমলাপুর স্টেশনে আগাম টিকিট কিনতে আসা যাত্রীদের এত ভিড় থাকলেও পাশেই বিআরটিসির কাউন্টারে